আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম قال الله عز وجل في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم সুপ্রিয় দর্শক মণ্ডলী মহান আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই সুন্দর আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের এই সুন্দর আয়োজন শাহরুর রমাদান। এই আয়াত যখন আমরা তেলাওয়াত করি আমাদের মন চলে যায় মাহে রমজানের দিকে। সত্যি মাহে রমজান নিঃসন্দেহে রহমতের মাস, মাগফিরাতের মাস, ক্ষমার মাস। মুমিনদের জন্য রয়েছে এর মধ্যে অনেক বড় শুভ সংবাদ। মাহে রমজান প্রতি বছর আমাদের জন্য শুভ সংবাদ নিয়ে আসে, নাজাতের বাণী নিয়ে আসে, মুক্তির বাণী নিয়ে আসে। তাই আজকে আমরা কথা বলবো মাহে রমজান শুভ সংবাদ ও মানসিক প্রস্তুতি নিয়ে। আমাদের কেমন প্রস্তুতি নেওয়া উচিত ব্যক্তি হিসেবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, এ বিষয় নিয়ে বিশদ আলোচনা করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক ও উপস্থাপক, অত্যন্ত চমৎকার সুন্দর গোছালো আলোচনা করে থাকেন মুফতি মোহাম্মদ আল আমিন খান, খতিব, লালকুটি বড় জামে মসজিদ, মিরপুর, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, শেখ আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রাখেছেন। আজকে আপনার কাছে আমরা জানবো যে মাহে রমাদান নিঃসন্দেহে শুভ সংবাদ বয়ে নিয়ে আসে, কোনো সন্দেহ নেই। তো এই যে আমাদের জন্য আমরা কিভাবে মানসিক প্রস্তুতি নিতে পারি, কারণ মানসিক প্রস্তুতি যার যত মজবুত হবে মাহে রমাদানের রোজা পালনও তার তত মজবুত হবে। আপনার কাছে সম্পর্কে বিস্তারিত আলোচনা শুনবো আমরা। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি এবং শুরুতেই রাসূলের শেখানো সেই দোয়াটি পড়ছি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হায় আল্লাহ, আপনি আমাদের সকলকে এই রজব এবং শাবান মাসে বারাকা দান করুন, একই সঙ্গে আমাদের সকলকে রমাদান পর্যন্ত পৌঁছিয়ে দিন। সম্মানিত উপস্থাপক, আপনার মাধ্যমে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যে কথাটি বলতে হয়, রমাদান আমাদের সন্নিকটে, একেবারে আমাদের দরজায় করা নাড়ছে। শাবান মাসের পরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সবচেয়ে দামি মাস অপেক্ষা করছে, যেই মাসটি আল্লাহ পাকের রহমতের মাস, যেই মাসে আল্লাহ পাকের ক্ষমা আমাদের জন্য উন্মুক্ত, যেই মাসে আল্লাহ পাকের বরকত আমাদের উপর অঝোর ধারায় বর্ষিত হয়। সে মাস কিভাবে আমরা কাজে লাগাতে পারি, পুরো একটি মাস কিভাবে আমরা বরকত হাসিল করতে পারি, কিভাবে আমরা ক্ষমা পেতে পারি, কিভাবে আল্লাহর রহমত পেতে পারি, কিভাবে পেতে পারি নাজাত, সেই প্রস্তুতি এই রমাদানের একেবারে পূর্বে শাবানের এখন থেকে আমাকে নিতে হবে। সাহাবা আজমাইন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাদের যে অভ্যাস ছিল রমাদান সামনে রেখে তারা প্রস্তুতি নিতেন। রমাদানকে কিভাবে আমল দিয়ে সাজাবে, রমাদানের কাজগুলোকে তারা কমিয়ে আনতেন। আমরাও মুসলিম উম্মাহ, আমাদের উচিত এখন থেকে শারীরিক, মানসিক সব দিক থেকে নিজেকে গুছিয়ে নিয়ে রমাদানের আমলগুলো যেন সুন্দর করতে পারি। আমাদের মানসিক প্রস্তুতি এভাবে হবে, আমরা আমাদের যে কাজগুলো করি, সংসার চালানোর জন্য পুরুষরা কাজ করে থাকেন, পুরুষদের উচিত হবে অন্য মাসগুলোতে, অর্থাৎ এই শাবান মাসে রমাদানের পূর্বেই কাজের পরিমাণ একটু বাড়িয়ে দিয়ে রমাদানে যেন চাপটা কম পড়ে, সেই চেষ্টা আমাকে করা। রমাদানে বেশি সময় বাহিরে নয়, বরং বেশি সময়টা যেন আমি আমলের ভিতরে কাটাতে পারি, সেজন্য আমার কাজগুলোকে গুছিয়ে নিয়ে এসে বেশি বেশি এই শাবান মাসে একটু পরিশ্রমটা বেশি করা। মোহতারাম, একটি তথ্য বলতে হয়, আমাদের অনেক খেটে খাওয়া মানুষ, অনেক দিনমজুর মানুষ, কষ্টে থাকা মানুষ, রিক্সা চালক মানুষ যারা মুসলিম, তারা রোজার দিনে রিক্সা চালাতে কষ্ট হবে, রোজা রাখতে ঘাটতি হতে পারে, রোজার ক্ষতি হতে পারে, কিংবা ভারী কুলির কাজ করেন, তারা সেই ভারী কাজকে কমিয়ে এনে এই শাবান মাস বা রমাদানের আগেই পরিশ্রমটা কিন্তু বেশি করছেন, যেন রমাদানে একটি মাসের রোজা সুন্দরভাবে করতে পারেন। তাদের উদ্দেশ্য যে একটি মাস যেন সুন্দরভাবে আমল করতে পারেন। কিন্তু আমাদের সমাজের এমন কিছু মানুষ রয়েছে, এমন কিছু ব্যবসায়ী রয়েছে যারা এখন থেকে এই প্রস্তুতি গ্রহণ করছে কিভাবে ওই খেটে খাওয়া মানুষগুলোকে কষ্ট দেওয়া যায়, ওই খেটে খাওয়া মানুষগুলোর জন্য ইফতারের সামগ্রীকে বাড়ানো যায়, দামটা বাড়িয়ে দিয়ে
কিভাবে তাদেরকে রোজায় প্রতিবন্ধকতা সৃষ্টি করা যায়। মোহতারাম, খুবই কষ্ট নিয়ে বলতে হয়, অন্যান্য আরব বিশ্বগুলোতে সরকার রমাদান আসার পূর্বেই রজব মাস, শাবান মাস থেকে তাদের একটা প্রস্তুতি থাকে, রমাদান আসছে, রমাদানকে ওয়েলকাম করার জন্য তারা রাষ্ট্রীয়ভাবে ব্যাপকভাবে প্রস্তুতি গ্রহণ করে, মানুষের জন্য দ্রব্যমূল্যের দামকে কমিয়ে দেয়, রোজাদার যেন সব কিছু সুলভ মূল্যে পায়, সাহরি করতে পারে, ইফতার খেতে পারে, এই ব্যবস্থা করে। প্রক্ষান্তরে সম্পূর্ণ ব্যতিক্রম চিত্র আমাদের এই দেশে। আমরা 90% মুসলিমদের দেশে যে ব্যবসায়ী সিন্ডিকেট করে রোজাকে সামনে রেখে সব কিছুর দাম বাড়িয়ে দিচ্ছে, তিনিও কিন্তু একজন মুসলিম। এটি আমাদের জন্য অত্যন্ত কষ্টের। সুতরাং আমাদের প্রস্তুতি, মানসিক যে প্রস্তুতি রমাদানকে সামনে রেখে, আমরা আমাদের যারা দর্শকবৃন্দ আছেন, অনুরোধ করছি, যারা ব্যবসায়ীরা দেখছেন, অনুরোধ করছি, রোজাদারদের জন্য আপনারা একটু সহজ করুন। এখন থেকে যে মনে মনে প্রস্তুতি নিচ্ছেন, দামটাকে বাড়িয়ে দেবেন, স্টক করবেন, ব্যাপকভাবে করে দাম বাড়িয়ে দিয়ে রোজাদারকে কষ্ট দেবেন, সেটা থেকে বের হয়ে আসুন। আপনি চমৎকার বলছিলেন। দর্শক মণ্ডলী, আমরা আলোচনা শুনছিলাম, মাহে রমাজান শুভ সংবাদ নিয়ে আসে। সত্যিই বুশরা লাকুম, অর্থাৎ তোমাদের জন্য শুভ সংবাদ রয়েছে মাহে রমাজানের মাঝে, আমাদের জন্য শুভ সংবাদ রয়েছে মাহে রমাজানের আগমনের মাঝে। নিঃসন্দেহে আমরা যখন ঈদের কথা কল্পনা করি, তখন আমাদের কাছে খুব ভালো লাগে, অন্যরকম একটা অনুভূতি জাগ্রত হয়, অন্যরকম একটা আকর্ষণ আমাদের ভেতরে তৈরি হয়। ঠিক ঈদের জন্য যেমন আমাদের প্রস্তুতি থাকে, রোজার ঈদ বলুন, কুরবানির ঈদ বলুন, ঈদগুলো কিন্তু মাহে রমাজান কেন্দ্রিক হয়ে থাকে। মাহে রমজান বাদ দিয়ে ঈদ হবে না, রোজাদারের জন্য কিন্তু মূলত ঈদ হয়ে থাকে, রোজাদারের জন্যই কিন্তু কুরবানির ঈদও হয়ে থাকে। তাই মাহে রমজানকে যেভাবে আপনি কাটাবো, নিঃসন্দেহে ঈদটা আমার তত উত্তম হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লিস-সাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। একজন রোজাদারের জন্য আনন্দের বিষয় হলো দুটো। একটি হলো যখন রোজাকে সে ভাঙবে, অর্থাৎ প্রতিদিনের রোজা সে ভাঙছে, এসব একটা আনন্দ। আবার এক মাস সিয়াম সাধনা পালনের পরে যখন তিনি রোজাকে খুলছেন, তখন একটা আনন্দ। আরেকটা আনন্দ হবে যখন তিনি তার পুরস্কারটাকে তিনি পাবেন ময়দানে মাহশারে, অর্থাৎ আল্লাহ পাকের কাছ থেকে। আল্লাহ তাআলা বলেছেন, রোজা আল্লাহ তাআলার জন্য, পুরস্কার তিনি নিজে দান করবেন। তাই আমাদের প্রস্তুতির মধ্যে রয়েছে, এক নম্বর হলো গুনাহমুক্ত জীবন ধারণ করতে হবে। কোনোভাবেই নিজের জীবনে গুনাহ রাখা যাবে না। গুনার প্রধানতম কাজ, গুনার প্রতি উদ্বুদ্ধ করে প্রধানতম যে হাতিয়ার, তা হলো মিথ্যা। বলা হয় যে আল কিযবু রাসুল খাতিয়া, যে মিথ্যা হলো সকল অপরাধের মূল বা মা বলা হয়েছে। এর জন্য মিথ্যা বর্জন করলে অনেকাংশেই আলহামদুলিল্লাহ আমার যেটা স্বচ্ছ, সুন্দর, পরিষ্কার, পবিত্র হবে। আমাদের মোহতারাম আলামিন খান সাহেব আমাদেরকে বোঝাতে চেয়েছেন যে যেমন আমরা অনেকেই বিভিন্ন কাজে যুক্ত রয়েছি, ব্যবসায়িক কাজে যুক্ত রয়েছি, রমজানে অনেক পণ্য আছে যে পণ্যগুলো প্রতিটা রোজাদারের জন্য প্রয়োজন। বিশেষ করে ইফতারি সামগ্রী হতে পারে, সাহারির সামগ্রী হতে পারে, প্রথম রাত্রে সামগ্রীগুলো আমাদের ব্যবহার্য জীবনে প্রয়োজন হয়। এতে করে যত সুলভ মূল্যে দেওয়া যায়, যত সহজে মানুষের কাছে পৌঁছানো যায়, তত কিন্তু সওয়াবের ভাগীদার হব। আর যদি সিন্ডিকেট করে কোনো রকম ইদ্তেখার করার আমরা চিন্তা করি, জমা করে রাখা, সিন্ডিকেট করে মানুষদের মাঝে সংকট তৈরি করা, এর দ্বারা কিন্তু সওয়াব যেমন বহুগুণ হয়, গুণাও কিন্তু বহুগুণ হয়ে যাবে, বড় মর্মন্তুর শাস্তি কিন্তু ভোগ করতে হবে। এজন্য এই শুভ সংবাদকে আমরা নেকির কাজে, ভালো কাজে আমরা ব্যয় করি। দর্শক মণ্ডলী, আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, বোঝার থাকে, অথবা কোনো মাস্টার জানার প্রয়োজন হয়, আপনি চাইলে প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম। দর্শক পরিচয় বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি এবার রোজায় ধরেন আমার যে ক্যান্সার হয়েছে, এখন আমার রোজার 1-2 রোজা আমার আর কি ডেট পড়তেছে কেমন দেওয়া। এখন ডাক্তার বলতেছে আপনি রোজা রাখা যাবে না। এখন নিঃসন্দেহে ডাক্তারের কথা মানতে হবে, শরীয়ত কিন্তু বাধ্য করবে না। আমরা আলোচনা করছি, আপনি শুনতে থাকুন। জি শেখ, আল্লাহ তো সহজ করেছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। আল্লাহ তাআলার স্পষ্ট বাণী, আমরা যারা অসুস্থ থাকবো, অসুস্থতা কিংবা সফর প্রয়োজন হচ্ছে সফরের, এই কারণে যারা রোজাকে রাখতে পারবো না, তারা রমাদানের পরে যত দ্রুত সম্ভব এই কাজা রোজাগুলোকে গুনে গুনে আদায় করব।
যদি আমার 2টি রোজা কাজা হয়, রমাদানের পরে 2টি রোজাকে আমি আদায় করে ফেলবো। যদি 5টি হয়, 10টি হয়, যে কয়টি কাজা হবে শরীয়ত সুযোগ দিয়েছে, এক কথা শরীয়ত সহজ করেছে, সহজ করে দিয়েছেন, শরীয়ত সুযোগও আপনাকে দিয়েছেন। এজন্য মন খারাপের ঘাবড়ানোর কিছুই নেই। আপনি যে রোগে আক্রান্ত, নিঃসন্দেহে বড় রোগ, তবে আল্লাহ তাআলার কাছে বড় বলতে কিছুই নেই, সকল কিছুই ছোট। আমরা দোয়া করছি ভালো করে দিবেন আল্লাহ আপনাকে আপনাকে সুস্থতা দান সকলকে। করুন। পরবর্তী দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। আমি মামুনুল্লাহ বলছি নয়ডা থেকে। আমার 5টি প্রশ্ন। এক নম্বর হলো যে রোজার সময়ে আমরা ইফতারের পূর্বে কি কি দোয়া করতে পারবো? আর হলো আমরা ইফতারিতে মানে অনেকের অর্থনৈতিক অবস্থা খুব ভালো, তারা সেক্ষেত্রে মানে খুবই মজাদার খাবার তারা খায় এবং বিলাসবহুল ইফতার করে। সেক্ষেত্রে ইসলাম কোন বিধিবিধান আছে কিনা? আর 3 নম্বর হলো যে কোন ব্যক্তি যদি রোজা থাকে কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে না, সেক্ষেত্রে তার কোনো মানে আছে কিনা? আর 4 নম্বর হলো যে অনেকে তারাবি পড়ে না কিন্তু রোজা থাকে, তারা ওই বাধ্য করতে পারে কিনা? আর আমরা রোজার মধ্যে আল্লাহ সম্পন্ন রহমত অনুগ্রহ পাওয়ার জন্য, বারাকা পাওয়ার জন্য। ধন্যবাদ জি, আমরা বুঝতে পেরেছি বারাকা পাওয়ার জন্য আমাদের কোনো আমল আছে কিনা। মহতারাম, খুব সংক্ষিপ্তভাবে উত্তরগুলো জেনে নেব। খুব চমৎকার প্রশ্ন করেছেন যে ইফতারের পূর্বের যে দোয়াগুলো আছে, নিঃসন্দেহে ইফতারের পূর্বে হলো দোয়া কবুলের সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাতাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম, এর মধ্যে একটি হচ্ছে হাত্তা ইফতিরু, যে আল্লাহ 3 শ্রেণীর মানুষের দোয়াকে কখনো ফিরিয়ে দেন না। এর মধ্যে ইফতারের পূর্বে যারা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা সেই দোয়াকে ফেরান না। সুতরাং দোয়া নির্দিষ্ট নেই, আপনার জীবনের যত চাওয়া আছে এই কবুলের সময় আপনি আল্লাহর কাছে চান, আল্লাহ কবুল করবেন নিঃসন্দেহে। আরেকটি প্রশ্ন করেছেন, অনেকে ভালো ইফতারের আয়োজন করেন, হাদিসে পাকে এই সম্পর্কে নির্দেশনা? জাযাকাল্লাহ। এটা সবার জন্য। রোজা আসলে ভোগের নয়, ত্যাগের। আমি কতটুকু ত্যাগ করতে পারলাম। সালফে সালিহিনগণ তারা প্রয়োজন মতো খাবার খেতেন, এর অতিরিক্ত খেতেন না। সুতরাং আমরা খেতে পারি চাইলে, ইসলাম বৈধতা দিয়েছে, কিন্তু এটা আমার ত্যাগের জন্য দিতে হবে। আমার শরীরটাকে বোঝাতে হবে যে আমি আল্লাহর হুকুম পালন করছি, যতটুকু প্রয়োজন ততটুকু খাবার খেতে পারি। আর যাদের সম্পদ আল্লাহ দিয়েছেন তারা আমরা ইফতারটা আমি প্রয়োজনে একটু কম খেয়ে এই ইফতারের অংশ, খাবারের অংশটা আমার অপর ভাইয়ের মুখে তুলে দেওয়া, আমার প্রতিবেশী আত্মীয় স্বজন যারা আছেন, কিংবা যারা দরিদ্র আছেন, কিংবা অন্যান্য মেহমান যারা আছেন, তাদেরকে নিয়ে খাবারটা খেতে পারলে কল্যাণ করা আমাদের জন্য বেশি হবে। চমৎকার আপনি বলছিলেন। আরেকটি প্রশ্ন তিনি করেছেন যে রোজা রাখে কিন্তু অনেকে নামাজ পড়ে না। জাযাকাল্লাহ। রোজাটা হলো ফরজ আমল, আর তারাবি যেটা আছে এটা আদায় করা সুন্নাহ। এই সুন্নাহটা হলো আবশ্যকীয় সুন্নাহ। যদি কেউ নিয়মিতভাবে, ইচ্ছাকৃতভাবে এটা পরিত্যাগ করে, নিঃসন্দেহে তিনি গুনাহগার হবেন। এই জন্য তারাবিকে কেন আদায় করবেন না? রোজার তো এই মাসের কাজ হলো 2টি, বিশেষ করে দিনে রোজা রাখবে এবং রাত্রেবেলা নামাজ আদায় করবে। সুতরাং নামাজের মাধ্যমে কোরআন তেলাওয়াত হবে, নামাজ পড়ব, এটা আমাদের প্রত্যেকের শানের সঙ্গে যায়, আমাদের সঙ্গে যায়। আমরা মুসলিম হিসেবে রোজা রাখলে নিঃসন্দেহে সওয়াব পাবো, একই সঙ্গে ইমানদার হিসেবে সালাতুত তারাবিটাও আদায় করাটা উচিত এবং করতে হবে। আরেকটি প্রশ্ন করেছেন যে রোজার মধ্যে রহমত, সেগুলো ইনশাআল্লাহ আমরা হয়। আবার অনেকেই রোজা রাখেন কিন্তু তারাবি পড়েন না, বাধ্যবাধকতা আছে কিনা? তারাবি অবশ্যই পড়বেন, যেমনটি বললাম তারাবি অবশ্যই আদায় করবেন। তারাবির ভিতরে আমাদের কল্যাণ রয়েছে। তারাবি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে সুন্নত করেছেন। অবশ্যই রমাদান মাসে আমরা তারাবি রাখবো, কোনো কারণ ছাড়া। যদি কোনো শরঈ ওজর থাকে, মনে রাখতে হবে শরঈ ওজর হতে হবে। হয়তো কোনো 1-2 দিন তিনি যদি মিস হয়ে যায় শরঈ ওজরে, সেটা তাহলে তার জন্য ঠিক আছে, সমস্যা নেই। কিন্তু নিয়মিতভাবে কেউ চাইলে এটাকে পরিত্যাগ করতে পারবে না, তাহলে গুনাহগার হবেন। আপনি চমৎকার বলছিলেন। পরবর্তী দর্শক, জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার একটা প্রশ্ন ছিল যে আমি চট্টগ্রাম থেকে বলছি। বলুন। আমার নাম শওকত।
প্রশ্ন করুন। আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা যে মসজিদে নামাজ পড়তে যাই, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রায় মানুষ জুতা নিয়ে মসজিদের ভিতরে প্রবেশ করেন এবং জুতাটা সামনে রাখা, ডাইনে বামে পিছনে সব জায়গায় রেখা আমরা নামাজ আদায় করি। তো সেই ক্ষেত্রে আমাদের এই আদব রক্ষার ক্ষেত্রে মসজিদের যে নামাজ যে পড়তেছি, আমাদের নামাজটা কতটুকু মানে সহি শুদ্ধ হবে সেই জিনিসটা জানতে চাচ্ছি মাওলানা সাহেবের কাছে। নিঃসন্দেহে ভালো একটি প্রশ্ন করেছেন। আসলে আমাদের দেশে দুঃখ নিয়ে বলতে হয়, একটা জুতা সেটাও কিন্তু নিরাপদ নয়। এটা হলো প্রথম কথা। জুতাগুলোকে নিরাপদের জন্যই কিন্তু সামনে রাখা হয়, যেন নামাজের ভিতরে মনটা জুতার কাছে পড়ে না থাকে যে বাহিরে জুতাটা আছে কিনা। আমাদের পরিবর্তন, আখলাকের পরিবর্তন করতে হবে, তাহলে সেটা ঠিক হয়ে যাবে। এবং আদবের ক্ষেত্রে তিনি যেমনটি বললেন, জুতাতে অনেক সময় নোংরা পানি থাকতে পারে। উচিত হবে প্রত্যেক মসজিদে পেছন দিকে একটা সেলফ করে রাখা, যেখানে জুতাগুলো রাখতে পারবেন। সামনের দিকে সচরাচর প্রয়োজন ছাড়া না নেওয়াটাই কিন্তু উত্তম। অনেক জায়গাতে সিস্টেম আছে জুতাগুলোর জন্য, কিন্তু জুতার প্যাকেট আছে, কাপড়ের প্যাকেট বানায় বিভিন্ন জায়গাতে আমি দেখেছি, বিশেষ করে যাত্রাবাড়ি ওইদিকে অনেকে কাপড়ের প্যাকেট বানায়। তো মানুষ মুসল্লি যখন মসজিদে ঢুকে তো নিজের জুতাটাকে নিজের প্যাকেটে ঢুকিয়ে বাস আপন হালাতে রাখে। এতে করে মানে জুতার প্রতিও ওনার খুব একটা মনোযোগ থাকে না, নামাজের প্রতি মনোযোগ থাকে। আসলে এই কাজটি করতে হয়, মসজিদ কর্তৃপক্ষ এটা করে থাকেন মুসল্লিদের সুবিধার জন্য। কারণ মুসল্লির অনেক সময় জুতার পেছনে জুতা কোথায় রেখেছে, তারপর এত সতর্কতার পরেও দেখা যাচ্ছে যে জুতারা নিয়ে যায়। আল্লাহ মাফ করেন, কিছু লোক মসজিদে তো নামাজ পড়তে যায় না, আসলে চুরি করতে যায়। তো ওরা কোনো মুসল্লি, মনে রাখবেন, কোনো মুসল্লি কিন্তু এই কাজ করে না। আর যে ব্যক্তি যায় সে মুসল্লির বিরুদ্ধে ওই কাজ করার জন্য যায়, আসলে সে নামাজ পড়তে যায় না। আমরা দেখেছি অনেক সময় যে মুসল্লিরা যখন রুকুতে যায় অথবা সিজদা যায় তখনই কিন্তু সে কাজটা করে নেয়। নিঃসন্দেহে অত্যন্ত খারাপ কাজ। মোহতারাম, ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের সুন্দর আয়োজনে আপনারা আমাদের সাথে শরীক হয়েছেন। আল্লাহ রাব্বুল কারীম আপনাদেরকে তৌফিক দান করুন। ইনশাআল্লাহ মাহে রমজানের পূর্বে আর যতগুলো প্রোগ্রাম রয়েছে প্রতিটি প্রোগ্রামই আমরা চেষ্টা করব রমজানের সাথে সম্পৃক্ত মাসলা মাসাইল নিয়ে আলোচনা করতে, যাতে করে একটি মাস রোজা রাখতে আমাদের কোনো সমস্যা না হয়। এছাড়াও রমজানের প্রতিদিন আলহামদুলিল্লাহ এই প্রোগ্রাম তো বছরের প্রতিদিন হয়ে থাকে, রমজানও আমরা আলোচনা করব। এই প্রোগ্রাম নিয়ে যুক্ত থাকার জন্য সকলের প্রতি দিনই দাওয়াত রইল। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আজকে আমরা সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনের আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন দোয়া হবে, দুরূদ ইস্তিগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين. اللهم أنت السلام ومنك السلام. تباركت يا ذا الجلال والإكرام. এই রব্বে করিম, তোমার কাছে আমরা হাত তুললাম, দয়া করে মেহেরবানি করে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। আয় আল্লাহ, দর্শকেরা হাত তুলেছেন, হয়তো কেউ নিজের আপন বাবাকে হারিয়েছেন, মাকে হারিয়েছেন, আপনজনকে হারিয়েছেন, সন্তানকে হারিয়েছেন। আয় আল্লাহ, আজকের দোয়ার বদৌলতে সমস্ত মরহুমদের কবরগুলোর আযাব মাফ করে দাও। আল্লাহ, সামনে রমাদান আমাদের একেবারে সন্নিকটে। আল্লাহ, রমাদান উপলক্ষে আয় আল্লাহ আমাদের সমস্ত আত্মীয় স্বজন, কাছের মানুষ, প্রিয় মানুষ যারা কবরস্থ আছেন তাদের সকলকে মাফ করে দিয়ে তুমি জান্নাতের মেহমান বানায় দাও। আল্লাহ, তুমি আমাদের দোয়াকে কবুল করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين.